যখন আমি ভিডিও করা শুরু করেছিলাম তখন ভাবতাম যে রোজ কিছু না কিছু ভিডিও করব আর সেগুলো ব্লগের মতন করে এডিট করব, আপলোড করব, কিন্তু সেটা হয় না কেন? মানে সেটা কি শুধু আমার সাথে নাকি সবার সাথে? হয়তো 10 দিন ক্লাস করাচ্ছি তো হয়তো 3টা ভিডিও করতে পারছি, এরকমভাবে আমার চলে যায়। জানি না তো কার সাথে এটা হয়, তো আমার সাথে তো ভীষণ হয়। তো যাই হোক, আজকের ভিডিওটাও ক্লাস নিয়েই ছিল। তো আজকে ছিল কলকা ক্লাস। তো কলকা ক্লাসের আমার কিছু কিছু নিয়ম আছে, যেমন আমি প্রথম দিনই সবাইকে ওদেরকে ব্ল্যাক আর্ট পেপার দিয়ে দিই বইয়ের মতন করে বানিয়ে, যেন সেগুলোতে ওরা প্র্যাকটিস করে আর আমাকে দেখাতে পারে যে কি কি ওরা কাজ করেছে বাড়িতে। আর যেহেতু চেয়ারে বসে হবে না, তাই সবাইকে বললাম নিচে বসে যাও। আর এই দেখো আমার লক্ষ্মীমন্ত স্টুডেন্টরা সবাই নিচে বসে যায় কি সুন্দর লাইন করে। তো এইভাবে কি হয়, আমার দেখাতেও খুব সুবিধে হয় সবার কাছে গিয়ে গিয়ে। তো সবার প্রথমে আগে আগে বুঝিয়ে দিলাম কিভাবে তোমরা ব্রাশ ধরবে, কিভাবে আমরা কলকার কালারটা আনবো, মানে ফেব্রিকটাকে কিভাবে মিক্স করব বা কি কি কালার দিয়ে আমরা কলকা করব, সেগুলি আগে সবাইকে বুঝিয়ে দিলাম। তারপর দেওয়া হলো সবাইকে কলকা ব্রাশ। আর এই তো এবার শুরু হবে আজকের ক্লাস। মান ভাঙাবো মানিনি দাঁড়ালে দুয়ার মোর। তো যেহেতু আজকে কলকার প্রথম দিন, তো আমি আগে সবাইকে স্ট্রোক শেখাই যে কিভাবে আমরা ছোট ছোট ডিজাইনগুলো করব বা ছোট ছোট একটা করে পার্ট আমরা রেডি করব। সেটা যদি আমরা শিখে যাই তাহলে বড় বড় ডিজাইন বা ফুল কলকা বা ফুল কপাল, গাল কলকা, এগুলো আমরা সবগুলোই পারবো। তো আজকে একদম বেসিক ব্যাপারটা ছিল, আর এটাতে ওরা খুব খুশিও হয়েছিল যে না, আমাদেরকে বেসিক থেকে শেখানো হচ্ছে। কারণ প্রথমেই যদি আমি ফুল ডিজাইন দেখিয়ে দিই তাহলে কিন্তু সম্ভব না সবার পক্ষে করা। আর এই যে চলে আসে ঋতু মাঝখানে, তো ও সবার কাছে গিয়ে হাত পেতে দিচ্ছিল যে আমাকেও একটু করে দাও। ও ভীষণ মিশুকে বলেছি এর আগেও, দেখো সবার সাথে খুব মিলেজুলেই থাকে। তো যাই হোক, এই চলছে কলকা ক্লাস, আর সবার কাছে আমি জনে জনে গিয়ে কয়েকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছিলাম, যেটা আমি বোর্ডেও দেখিয়েছি। কোন প্রিয় নামে ডাকি মান ভাঙাবো মানিনি দাঁড়ালে দুয়ার। আর সব স্টুডেন্টরা চলে যায় বাড়ি আর আমি বেরিয়ে পড়ি মালদা। সেখানে আমার আজকে রিসেপশন ব্রাইড আছে। তো আমি ব্রাইডকে ফোন করে দিই যে আমি বেরিয়ে গেছি, তুমিও তা দেরি করবে না, তাড়াতাড়ি চলে আসবে, কারণ আমি চাই যে একটু যেন টাইমে ঢুকে যাই। আর এই তো আমি চলে এসেছি, আর তার কিছুক্ষণ বাদে আমার ব্রাইডও চলে আসে। আর ভীষণ ভালো, ওর এর আগেও বিয়ের ডেট একটা ক্যান্সেল হয়েছিল, সেই জন্য এই ডেটটা করা হয়েছে। তো নভেম্বরে বিয়ে ছিল, যাই হোক কোনো কারণে ক্যান্সেল হয়ে